বন্ধুরা সবাই কেমন আছেন? এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেলের এমএস ওয়ার্ডের ধারাবাহিক পর্বগুলোর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো এর আগের পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি এমএস ওয়ার্ডের পরিচিতি পর্ব। তো সেখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমি নেক্সট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে আছি আমি সুশান্ত। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকুন এবং আপনার মতামত লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে লেখা কিভাবে শুরু করবেন এবং কিভাবে আপনি অন্যান্য কাজগুলো ধারাবাহিকভাবে এগোবেন। একটা সূত্র আপনারা লিখে নিতে পারেন, ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে দেখেন এখানে এমএস ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ অটো চলে আসবে। তো আপনারা এটা ম্যানুয়াল লিখে নিতে পারেন অথবা আপনার এই সূত্র দিয়েও কিছু লেখা নিয়ে আসতে পারেন। তো আমি এখানে সংক্ষেপে আপনাদেরকে দেখানোর জন্য একটা প্যারাগ্রাফ নিলাম। এখন এখানে দেখেন আমি এখানে এই লেখার উপরে একটা টাইটেল দিতে চাই। তো টাইটেল দেওয়ার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একদম প্রথমে কার্সারটা রাখবো মাউস পয়েন্টার দিয়ে, এরপরে একটা এন্টার দিয়ে এই লেখাটাকে নিচে নামায় দেব। এরপরে আমি উপরে একটা টাইটেল লিখব। সাপোজ আমি কি লিখি, আচ্ছা আমি যদি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখি এসকেবি একাডেমি, আমি এটাকে টাইটেল হিসেবে রাখতে চাই। তো এটা দেখেন আমি টাইটেল যেহেতু রাখবো এটা আমি মাঝামাঝি রাখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখানে এই যে প্যারাগ্রাফ গ্রুপে আছে এখান থেকে যে আমার সেন্টার আছে ফন্ট যে সেন্টার, আমি সেন্টার সিলেক্ট করলে মাঝ বরাবর চলে আসলো। এরপরে আমি এটাকে যদি আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিতে চাই, আপনারা প্রয়োজন অনুপাতে বড় ছোট করে নিতে পারবেন। এটাকে যদি আমি একটু বোল্ড করে দিতে চাই তাহলে দেখেন বোল্ড অর্থাৎ বি যেটা এটা হচ্ছে বোল্ড। এই ফন্ট গ্রুপের প্রথম যেটা অপশন সেটা হচ্ছে বোল্ড। আপনারা এটা কিবোর্ড থেকেও সংক্ষেপে করতে পারেন। কন্ট্রোল বি যদি প্রেস করেন দেখেন কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড উঠে গেল, আবার কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হলো। তবে একটা বিষয় মনে রাখবেন, এমএস ওয়ার্ডে কিন্তু যতটুকু সিলেক্ট থাকবে ততটুকুর উপরেই এই ইফেক্টটা পড়বে, অন্য কোথাও কিন্তু ইফেক্টটা পড়বে না। আপনি যদি পুরো এই লেখাটাকেই উপর ইফেক্ট করাইতে চান তাহলে আপনাকে কিন্তু পুরোটা সিলেক্ট করে যদি আপনি এই ইফেক্টের অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো দেন তাহলে হবে। আপনাদেরকে আমি যদি দেখাই এই পুরোটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে নিচের দিকে এসে পুরো লেখাটাকে সিলেক্ট করলাম। সেমভাবে আপনি সংক্ষেপে যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে আপনি যদি কন্ট্রোল এ প্রেস করেন দেখেন আমার অল লেখাটা এক ক্লিকেই সিলেক্ট হয়ে গেল। এরপরে যদি আপনি এটাকে টোটালটাকে বোল্ড করতে চান তাহলে এই যে এই ফন্ট গ্রুপের বি থেকে আপনি বোল্ড করতে পারবেন। এটা যদি আপনি পুরোটাকে বাঁকাইতে চান তাহলে বাঁকাইতে পারবেন। আপনার সুবিধা মতো আপনি সব কিছু করতে পারবেন। আন্ডারলাইন যদি করতে চান আন্ডারলাইন করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে না আপনি যা করেছেন এই লেখাগুলো আপনি আগের অবস্থায় ফেরত যেতে চান তাহলে কন্ট্রোল জেড, দেখেন কন্ট্রোল জেড একবার প্রেস করলাম আমার আগের যে অপশন ছিল সেটা আসছে, আর একবার প্রেস করলাম তার আগের যে অপশন ছিল সেটা আসছে। এইভাবে আপনার লেখাগুলোর আগের অবস্থায় আপনি সহজেই কন্ট্রোল জেড প্রেস করে কিবোর্ডের আপনি যেতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাবো যে সিলেকশন দেখালাম। সিলেকশন করার ক্ষেত্রে আমি যদি আবারও দেখাই একটু যে এইটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরে কিন্তু একটা মিনি টুলবার চলে আসছে বা ফরম্যাটিং টুলবার। এই মিনি টুলবার থেকে কিন্তু আপনি এই যে এখান থেকে দেখেন যে বিভিন্ন আছে ফন্ট আছে, আপনি এই ফন্টটাকে সিলেক্ট করতে পারেন। এখানে আপনি ফন্টের সাইজটাকে বড় করে দিতে পারেন। এখানে ফন্টের কালারটাকে আপনি যদি একটা অন্য কালার নিতে চান দেখেন এই কালারটা নিতে পারেন। আপনি এই যে টুলবারের যে অপশনগুলো সেটা কিন্তু আপনি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে একটা
মিনি টুলবার অপশন চলে আসবে, এটা থেকে আপনি কিন্তু করতে পারবেন, তবে সিলেক্ট না করলে কিন্তু এটা আসবে না। এরপরে আপনাদেরকে দেখাবো যে যদি আপনি সেন্টার করতে চান, সাপোজ একটা লেখাকে আপনি এই লেখাটা যদি সেন্টার করতে চান তাহলে কিভাবে কি করবেন আমি এর আগে দেখাচ্ছি, আবারও রিপিট করে দেখাচ্ছি। এই লেখাটাকে আপনি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনি প্যারাগ্রাফের যে অপশন আছে, প্যারাগ্রাফ অপশনের এই যে প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যালাইন লেফট, এইটা হচ্ছে অ্যালাইন এই সেন্টার, আর এটা হচ্ছে রাইট। আপনি যদি দুই পাশের লেখাগুলোকে সমানভাবে রাখতে চান তাহলে এই যে এখানে জাস্টিফাই দিলে হয়ে যাবে। আমি এটাকে সেন্টারে নিতে চাই, এজন্য মাঝ বরাবর আনতে চাই, এর জন্য এটা করছি। দেখেন আমার লেখাটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এরপরে আপনি যদি এটাকে আবারও আমি রিপিট করছি আপনাদের বোঝার সুবিধার্থে, যারা একদম নতুন তারা হয়তো বিষয়গুলো খুব সহজে আয়ত্ত নাও করতে পারেন, এই কারণে আপনাদেরকে কিন্তু আমি বারবার দেখাচ্ছি যাতে একটা জিনিস আপনি হাতে কলমে খুব সহজেই শিখতে পারেন। কেননা এই প্রফেশনাল কোর্সে আপনাদেরকে শেখানোর জন্যই আমি মূলত এখানে এসেছি। আপনারা জানেন আমি কিন্তু একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিতে কর্মরত আছি ডেপুটি ম্যানেজার হিসেবে। তো এর পাশাপাশি আপনাদেরকে আমি শেখাচ্ছি যে কিভাবে কম্পিউটারে আপনারা দক্ষ হতে পারেন। আমি যতটুকু জানি সেই জানানোরটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে যেটা বলছিলাম, এখানে আপনি কন্ট্রোল এই বিতে প্রেস করে এটাকে বোল্ড করতে পারেন, এটাকে আন্ডারলাইন করতে পারেন, এই ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, আপনার সুবিধা মতো করতে পারেন, কিন্তু সেটাকে সিলেকশন রেখে আপনাকে করতে হবে। এরপরে আসেন যে স্পেস বার, আপনি এই দেখেন প্রত্যেকটা লেখার পরে যে আইবিম দেখতে পাচ্ছেন, এখানে আমি রেখে যদি একটা এন্টার দিয়ে এটাকে নামায় দিই তাহলে এর আগে যে এই লেখার আগে দেখেন একটা ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু স্পেস, এক একটা স্পেস যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে কিন্তু ফাঁকা হবে। আপনি আপনার সুবিধার মতো যদি এখানে ফাঁকা রাখতে চান তাহলে স্পেস দিয়ে আপনি কিন্তু ফাঁকা রাখতে পারবেন। আপনি যদি এটাকে ডিলিট করতে চান তাহলে আপনার কিবোর্ডের যে ব্যাক স্পেস আছে সেখানে ক্লিক করলে কিন্তু এই আগের লেখাগুলো মুছে যাবে। আর আপনি যদি ডিলিটে চাপ দেন তাহলে কিন্তু দেখেন পরের লেখা আপনার যে কার্সারটা যেখানে শো করছে টেক্সট কার্সার, সেখান থেকে কিন্তু এই দেখেন ডিলিট টিপ দিলে আপনার লেখাগুলো কিন্তু ডিলিট হতে থাকবে পরের দিক থেকে। আর আপনি যদি ব্যাকে কিছু ডিলিট করতে চান তাহলে ব্যাক স্পেস দিতে পারবেন। এভাবে আপনি আগে পিছের গুলো খুব সহজেই সিলেকশন এবং স্পেস এবং ডিলিট করতে, স্পেস দিতে পারবেন, ডিলিট এবং ব্যাক স্পেস দিয়ে আপনার চাহিদা মতো করতে পারবেন। এরপরে আসেন যে এই লেখাগুলো যে আপনি বড় হাতের লিখবেন না ছোট হাতের লিখবেন। আপনি যদি সাপোজ এখানে কোনো কিছু লিখতে চান, আমি যদি এখানে আবার একটু লিখতে চাই SKB একাডেমি, এইটা যেটা লিখলাম এটা কিন্তু সব ছোট হাতের অক্ষর শো করছে। আপনি যদি এইটাকে বড় হাতের সব কিছু লিখতে চান তাহলে কিবোর্ডের ক্যাপস লক প্রেস করে দিবেন, দেখবেন আপনার কিবোর্ডের ডান পাশে একটা বাড়তি লাইট শো করছে। এরপরে আপনি যদি যা কিছু লেখেন SKB একাডেমি, দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই বড় হাতের দেখাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখেন সব কিন্তু বড় হাতের অক্ষর শো করছে। আপনি ছোট হাতের চাইলে আপনি ক্যাপস লকটা উঠাই দেবেন, এরপরে আপনার সবকিছু ছোট হাতের শো করবে। এরপরে আপনাদেরকে দেখালাম ব্যাক স্পেস, ডিলিটেডটা আমি আগেই দেখিয়েছি কিভাবে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবেন, কিভাবে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করবেন। এছাড়া আপনার যদি কোনো কিছু লেখার আগে যেতে চান তাহলে এই যে কন্ট্রোল জেড দিলে আপনার লেখার আগের অপশনগুলোতে চলে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি আবার শেষের দিকে যেতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই, কিবোর্ডের কন্ট্রোল ওয়াই যদি প্রেস করেন দেখেন আপনার সর্বশেষ পর্যায় পর্যন্ত
নিয়ে চলে আসলো। তো এই ছিল মূলত, এইভাবে আপনি লেখাগুলো বিভিন্ন ফরম্যাটে করতে পারবেন, সেগুলো দেখালাম। এখন আসেন এই যে লেখাটা, এটা সেভ করবেন কিভাবে। যদি আপনার কি এই ফাইলটা আগে আপনি সেভ করে তারপরে ওপেন করেন, তাহলে অটোমেটিক সেভ যদি অপশন অন করা থাকে তাহলে সেটা সেভ হতে থাকবে। আমি সেইগুলো পর্বগুলো দেখাবো যে কিভাবে 2 মিনিট 1 মিনিট পরে সেভ হয়, কিভাবে আপনার লেখাগুলো আরও ডাইনামিক করা যায়। এখন যদি আপনি সেভ করতে চান তাহলে ফাইল মেনু থেকে যাবেন, ফাইল মেনুতে যে এই যে সেভ আর সেভ অ্যাজ, আপনি যদি এক্সিস্টিং আগের যে ফাইলটা সেভ করা আছে সেখানে সেভ করতে চান তাহলে সেভে দিলেই এটা সেভ হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এই ফাইলটা নতুন করে সেভ করবেন, তাহলে কিন্তু এই যে সেভ অ্যাজ এ ক্লিক করলেই একটা অপশন আসবে যে আপনি এটা কোথায় সেভ করতে চান। আপনি দেখাই দেবেন যে এখানে ডেস্কটপ, এখানে আপনি ফাইলের নাম দিতে পারেন, এখানে আপনি কোথায় লেখাটা রাখতে চান, এই ফাইলটা ক্রিয়েট করতে চান, সেটা চিনায়ে আপনি সেভ দিলেই এই জিনিসটা এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার এসকেবি একাডেমির ওয়ার্ডের ধারাবাহিক পর্বগুলোর আজকের পর্বে আমি কিভাবে লেখালেখিগুলো করবেন, কিভাবে সেভ করবেন সেগুলো দেখালাম। তো এর পরের পর্বতে আমি আরও সুন্দরভাবে উপস্থাপন করব যে কিভাবে আপনারা আরও নেক্সট পর্বগুলো থেকে অগ্রসর হতে পারবেন সেটা। তো সত্যিই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা আছে পরবর্তী পর্বে।